এই মেয়েটা কে রে? এ হচ্ছে ব্রোকার রজতের বোন। আমার বন্ধু রাজার সাথে প্রেম করে। তোকে তো বেশ খুশি খুশি লাগছে। সুদীপা, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না। তোর মামার বন্ধু ওই রাজাকে আমি ভালোবাসি। কি বললি? রাজাকে ভালোবাসিস? হ্যাঁ রে। সে কি? তুই তো রোজ আমার সাথে কলেজ আসা যাওয়া করিস, তাহলে এই লাভ স্টোরিটা কিভাবে হলো রে? বলতো। শপিং মলে দেখা হয়েছিল, ওখানেও আমাকে প্রপোজ করেছে। আর প্রপোজ করার পর তুই কি বললি শুনি? আমি হ্যাঁ বলে দিলাম। তোর যা ভালো লেগেছে তুই সেটাই বলেছিস। চল এবার যাই। হ্যাঁ চলো। এইখান থেকে শেষ পর্যন্ত পুরোটা আমার হাতে আছে, জলের দামে নিয়ে নিন। হ্যালো, হ্যাঁ আমি ঘরে চলে এসেছি। না এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক মতো পৌঁছেছি। সুপ্রিয়া, সুপ্রিয়া। কি হলো? এইভাবে চাচাচ্ছিস কেন? সুপ্রিয়া কোথায়? নিজের রুমে হবে। ডাকো ওকে। ব্যাপারটা কি বলবি? এদিকে আয়। কলেজ যাওয়ার নাম করে অন্য ছেলের সঙ্গে ঘুরছিস? ওকে জিজ্ঞেস করো। সুপ্রিয়া, তোর দাদা যা বলছে সেটা ঠিক? এরপর থেকে সেলফোন স্কুটি কিচ্ছু না, কলেজ যাওয়াই বন্ধ। একে বোঝাও তুমি। এইসব কি সুপ্রিয়া? তুই তো নিজের দাদাকে জানিস, তারপর যদি তোর বাবা জানতে পারেন খামোখা অশান্তি হবে। বস বস। ওর আজকে হলোটা কি? কিরে, তোর মুখটা এরকম হয়ে আছে কেন? কোনো অসুবিধা হচ্ছে? ব্যাপারটা কি? আরে এতটুকু ব্যাপার, এর জন্য তুই এত চিন্তা করছিস? আমি সামলে নেব, চিন্তা করিস না। কিরে রাজা, মন খারাপ? হ্যাঁ রে ভাই, সুপ্রিয়া দুদিন ধরে ফোন তুলছে না। ওর ঘরের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাই বুঝতে পারছি না। আরে তুই এরকম কেন ভাবছিস? সেরকম কিচ্ছু নয়, তুই টেনশন নিস না, ঠিক আছে? রাজা, ওই দেখ, সুদীপা ওখানে দাঁড়িয়ে আছে, সুপ্রিয়ার সম্বন্ধে কিছু বলতে পারবে। চল। সুদীপা। হ্যাঁ বলুন। সুপ্রিয়া কলেজে যাচ্ছে না? না, যাচ্ছে না।
কিছু প্রবলেম আছে নাকি? ব্যাপারটা কি বুঝতে পারছি না। আসলে আপনাদের দুজনের ভালোবাসা সম্পর্কে বাড়িতে জেনে গেছে, সেই জন্য ওর কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। কি বলছো সুদীপা? সুপ্রিয়ার কলেজে আসবে না? তাহলে আমরা দেখা করব কি করে? আপনি চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক সুপ্রিয়ার সাথে আপনার দেখা করিয়ে দেব। বাস এসে গেছে, তবে আমি আসি। চিন্তা করিস না, সব ঠিক হবে। মামা মামা শোনো, হ্যাঁ তুমি কোন দিক দিয়ে যাবে? কেন? যাবার পথে আমাকে টিউশন ক্লাসে ছেড়ে দেবে? তুই সাইকেল নিয়ে যা না। সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গেছে। ঠিক আছে বস। কি হলো? কিরে, সুপ্রিয়া আজ কলেজ যায়নি? আমি কি জানি ও গেছে কি না গেছে। আমার টিউশনে দেরি হচ্ছে, আমাকে ছেড়ে দাও। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চল। সুদীপা, আরে আপনি এখানে কি করছেন? সুপ্রিয়ার সাথে কথা বলতে ইচ্ছা করছে। তোমার বাড়ি থেকে সেটা সম্ভব? একটু হেল্প করো প্লিজ। একটা কথা বলবো, আপনি আর আমার মামা দুজনে বন্ধু, তাই আপনি আমাদের বাড়িতে আসতেই পারেন, কিন্তু সুপ্রিয়াকে আমাদের বাড়িতে ডেকে কথা বলানো সম্ভব নয়। মামা যদি এসব জানতে পারে তাহলে আপনাদের বন্ধুত্বতে প্রবলেম হবে। বলুন দাদা, ব্যাপারটা কি? ডেকে পাঠিয়েছিলেন? আমার কথা শোন প্রদীপ, হুম। আজ অব্দি তুই যা মেয়ে এনেছিস আমার সব কটা মেয়ে খুব ভালো লেগেছে। এখন আমি যাকে পছন্দ করি তুই তাকে আনবি। কোন মেয়ের কথা বলছেন? 1 ঘন্টার মধ্যে নিয়ে আসবো। আরে যে সে মেয়ে নয় রে, আমাদের ব্রোকার আছে না রজত, আরে ওর বোন। সেই দিনকে শপিং মলে দেখলাম না, জবের থেকে ওকে দেখেছি তবে থেকে পাগল হয়ে গেছি। দাদা কি বলছেন আপনি? হ্যাঁ? আপনার এত সাহস? ছাড়বো না তোমাকে। এই তোর বন্ধু ওকে ভালোবাসতো না? সরি রে, আর কোনোদিন বলবো না। আপনি বলে ছেড়ে দিলাম, আর কেউ হতো মেরে ফেলতাম। ভুল হয়ে গেছে, সরি রে। তুই টেনশন নিস না, দাঁড়া আমি মদ নিয়ে আসছি। আপনি 1 নম্বর বোকা দাদা। আমি বন্ধুর জন্য আপনার সাথে ঝগড়া করিনি, নিজের জন্য করেছি। সুপ্রিয়া শুধু আমার। হ্যালো রজত, তোর বোন সুপ্রিয়া আমার বন্ধু রাজার সাথে প্রেম করে। ওর উপর একটু নজর রাখবি, বুঝতে পারছিস? রাখছি।